একটা শান্ত সকাল, সূর্য উঠেছে জাপানের হিরোশিমা শহরে। রাস্তায় মানুষ, স্কুলে যাচ্ছে বাচ্চারা, দোকান খুলছে। কেউ জানে না আর মাত্র কয়েক সেকেন্ড পর এই শহরটা আর কখনো আগের মতো থাকবে না। একটি আলো, একটি বিস্ফোরণ, আর মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। সময়টা 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে। জার্মানি আত্মসমর্পণ করেছে, কিন্তু জাপান এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমেরিকার ভয়, এই যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে মারা যাবে লাখ লাখ সৈনিক। এই ভয় থেকেই জন্ম নেয় একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত। আমেরিকা গোপনে কাজ করছিল ম্যানহাটন প্রজেক্ট নামে এক প্রকল্পে। উদ্দেশ্য একটাই, এমন একটি বোমা বানানো যা এক মুহূর্তে পুরো শহর ধ্বংস করে দিতে পারে। এই বোমার নাম দেওয়া হয় লিটল বয়। 6 আগস্ট 1945 সকাল 8:15 আমেরিকার বিমান ইনোলা গায়ে হিরোশিমার আকাশে পৌঁছায়। একটি বোমা ফেলা হয়, আর ঠিক 45 সেকেন্ড পর আকাশ ছিঁড়ে নেমে আসে একটা সাদা আলো। বিস্ফোরণের তাপমাত্রা ছিল প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। মানুষ মুহূর্তেই ছাই হয়ে যায়। কেউ শুধু দেয়ালে ছায়া হয়ে থেকে যায়। পুরো শহর আগুনে ঢেকে যায়। বাতাসে শুধু চিৎকার আর নীরব মৃত্যু। একটি শহর মাত্র 45 সেকেন্ডে মানব চিত্র থেকে মুছে যায়। সেই দিনই মারা যায় প্রায় 70,000 মানুষ। পরবর্তী কয়েক মাস ও বছরের বিকিরণে মারা যায় আরো লক্ষাধিক মানুষ। বেঁচে যাওয়া মানুষদের বলা হয় হিবাকুশা। তাদের শরীরে, জীবনে আর মনেও বয়ে বেড়াতে হয় এই বোমার অভিশাপ। আমেরিকা বলেছিল এই বোমা যুদ্ধ শেষ করেছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটি যুদ্ধ থামাতে একটি শহর ধ্বংস করা কি ন্যায্য? হিরোশিমা কি শুধু যুদ্ধের শিকার, নাকি মানব সভ্যতার ব্যর্থতা? এই প্রশ্নের উত্তর আজও অজানা। আজ হিরোশিমা আবার দাঁড়িয়ে আছে শান্তির শহর হিসেবে। একটি বার্তা দেয় বিশ্বকে, নেভার আগাইন। হিরোশিমা শুধু ইতিহাস নয়, এটি একটি সতর্কতা। কারণ একটি বোমা পুরো একটি শহর নয়, পুরো মানবতাকেই ধ্বংস করতে পারে।